সফল দাম্পত্য জীবনের মূল মন্ত্র হলো কি জানেন? আমি বলছি, শুনুন, আর আপনারা জানলে বলবেন। একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আর ভরসা রাখা। মনে রেখো, তৃতীয় কারোর সাথে শারীরিক সম্পর্ক থাকাটাই শুধু প্রতারণা নয়, প্রতারণার আর এক নাম অতীতকে মনে রেখে সংসার করা। সাইকোলজিস্টদের মতে মনে একজন আর পাশে একজন মানে তুমি প্রতারক। কারণ যাকে মনে রেখেছো তুমি তাকেই খুঁজবে তোমার পাশের জনের মধ্যে। যখন তা পেতে ব্যর্থ হবে তখন অস্থিরতা চলে আসবে তোমার মধ্যে। মনের অস্থিরতা চলতেই থাকবে। মনের মধ্যে আঁকা ছবির বিকল্প না পেলে দাম্পত্য জীবনে অশান্তি তো আসবেই। জেনে রেখো, এটাও এক ধরনের প্রতারণা। যদি সব ভুলে গিয়ে অতীতকে মনে না রেখে যদি সংসার করতে পারো তা ভালো, আর তাছাড়া সংসার আপনার জন্য নয়। যাই হোক, এখন বন্ধের দোকান থেকে বাজার করে নিলাম। কিন্তু অনেকে বলে বন্ধের দোকান মানে নিজেদের দোকান, যে পয়সা লাগে না। কিন্তু বন্ধের দোকানে বাজার করতে গেলেও পয়সা লাগে। তাই সে ব্যবসা করছে, সে তো আর নিজের টাকাটা নিজের কাছ থেকে লাগিয়ে যদি প্রতিদিনই ফ্রিতে খায় তাহলে সে তো লোকসানে ডুবে যাবে, তাই না? আর আমারও তো একটা বিবেক থাকা দরকার। তাই টাকা দিয়েই বাজার করি। অনেকে তো ফ্রিতে খায়, তাহলে বোনের কি তাহলে কি বলবো, মাথায় আসছে না কথাটা। যাই হোক, তারপরে বাজার করে এখন বন্দি করে টিফিনটা সেরে নিলাম। ওদের যেহেতু দোকানের সামনেই চপের দোকান, তাই চপ যেহেতু আমি খাই না, ওদের বাড়ি গেলেই খাওয়া হয়। চপ জিনিসটা এমনিতেও শরীরের পক্ষে ভালো না। চপ দিয়ে মটরশুঁটি দিয়ে শসা কুচিয়ে মুড়ি, এইগুলো কখনো কখনো মাঝে মাঝে বেশ মজা করে খেতে ভালো লাগে, কিন্তু প্রতিদিনও ভালো লাগে না এবং শরীরের পক্ষেও ভালো না। তারপরে আজকে ছিল 25, আজকে রাত্রি 12টা বেজে গেছে। 12টা এখনও বাজেনি, 1-2 মিনিট দেরি আছে, 25শে ডিসেম্বর। তাই একটু আমাদের গুরুজির জন্মদিন আছে, আবার যীশুখ্রিস্টের জন্মদিন। সেই উপলক্ষেই বাতি ধরিয়ে ওনাদের প্রার্থনা করছি ওনাদের নামে। সব ধর্মকেই ভালোবাসি, তার থেকেও নিজের ধর্মকে বেশি ভালোবাসি। তাই সব ধর্মকেই আমি শ্রদ্ধা করি। সেই জন্যই ওনাদের নামে একটু ভক্তি করে শ্রদ্ধা জানালাম। আপনাদের ভালো লাগলে আপনারাও করবেন। তাই আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তারপরে এখন আমরা ভক্তি করে প্রণাম করে নিলাম। রাত 12টা তো প্রতিদিনই বেজে যায়। আমাদের গুরুজি ছবিটা আপনাদেরকে দেখাবো শেষে। তারপরে আমার সামনে বসে আছে আমার বরমশাই, ওনাকে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম। মানুষের মধ্যেই থাকে ঈশ্বর, তাই মানুষকে ভক্তি করাটাই সব থেকে আগে দরকার। কে কোন রূপে পৃথিবীতে আসে কেউ বলতে পারে না। যাই হোক, প্রণামটা করে নিলাম। প্রণাম করেও যেন শেষ হচ্ছে না। এই আমাদের গুরুজি, প্রণাম গুরুজি।